সমন্বয়কের বিরুদ্ধে চাঁদাবাজের অভিযোগ উঠেছে 10 লাখ টাকা, সেই সমন্বয়ক রিজাউর রহমান তারা এবং তাদের আনুষঙ্গিক আরো সঙ্গে মিলে আমাদের কেন্দ্রীয় মুখ্য সংগঠক হান্নান মাসুদ ভাইকে অবরুদ্ধ করে রাখে এবং আমার উপর, আমার সহযোদ্ধা ওমর ফারুক সাগর, তানভীর শরীফ আমাদের উপর তারা হামলা করে। আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, সেটা আমাদের ইন্টারনাল ছিল, কিন্তু যখন আমরা নিজেরা আলোচনা করতেছিলাম তারই ভিতরে বাহির থেকে ক্যাবাকারা ঢুকে আমাদের আহত এবং আমাদের যারা সহযোদ্ধা ছিল তাদের উপর অ্যাটাক করে এবং আমাদের অনেক মানে সহযোদ্ধা আহত এখন সিএমসিতে আছে। আমাদের যে আহত ছিল তাদের উপর অ্যাটাক করে, আমাদের বোনদের উপর অ্যাটাক করা হয়। তো আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যে বা যারা এই হামলার নেপথ্যে আছে, যে বা যারা এই হামলার সাথে জড়িত আছে, প্রত্যেককেই যেন বিচারের আওতায় নয়, সে যেই হোক। 5 আগস্টের পর কিছু সুবিধাবাদী ছাত্রলীগ যারা শৈবাল দাসের সাথে ছিল আমাদের উপর হামলা করছে। ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল চিরাম ইউনিভার্সিটিতে 16 শহরে তারা হামলা করছিল। ঠিক তারা আইমান সাদিক নামে একজন ছাত্রলীগ ক্যাডার আজকে তার সাথে চাঁদাবাজ রিজাউল সহ তাদের সাঙ্গপাঙ্গরা ছাত্রলীগের তারা আজকে আমি যখন বাহিরে ছিলাম তখন খবর আসে যে রাসেলকে তারা হামলা করতেছে, হামলা করে অবরুদ্ধ করে রাখছে। হান্নান মাসুদকে হচ্ছে তারা অবরুদ্ধ করে রাখছে। অবরুদ্ধ ছিল না, এটা যে তথ্যটা ছড়ানো হয়েছে সেটা মিথ্যা। এবং কারণ আমরা যারা ভিতরে ছিলাম আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই সবাই, এবং আব্দুল হান্নান মাসুদ ভাই আমাদের ব্যানারেরই একজন মুখ্য সংগঠক। তো এখানে সে আমাদের কাছে অবরুদ্ধ থাকতে পারে না, সে আমাদের ভাই। তো যেটা ছড়ানো হয়েছে হয়তো এটা মিথ্যা কোনো তথ্য ছড়ানো হয়েছে। তার যে দলবল ছিল সাদিক আরমান ডট গ্যাং এর লিডার, যাকে র‍্যাব 7 2023 সালে গ্রেফতার করেছিল অস্ত্রশস্ত্র সহ, সে নিজামুদ্দিন সহ আরো অনেক উদ্ধত ছেলে মেয়ে আব্দুল হান্নান মাসুদকে অবরুদ্ধ করে ফেলে। পরবর্তীতে আমি এবং আব্দুল হান্নান মাসুদ একটা রুমে আশ্রয় নেই এবং আমরা ওখান থেকে প্রায় 1 ঘন্টা বের হতে পারি নাই। তারা বারবার আমাদের এক সহযোদ্ধা, আমাদের এক বন্ধুর অফিস RTM প্রিক, আমরা যেখানে অবস্থান করছিলাম, তারা বারবার সেখানে স্লোগান দিচ্ছিল। এক পর্যায়ে তারা উদ্ধত হয় এবং সেখানে ভাঙচুর করে। সেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং তারা বিভিন্ন মিডিয়া সংক্রান্ত কাজ করে, বিভিন্ন ডকুমেন্ট সংক্রান্ত কাজ করে। আপনারা সেখানে সিসিটিভি ফুটেজগুলো যদি কালেক্ট করেন, সংগ্রহ করেন, তাহলে আপনারা ফ্যাক্টটা খুঁজে পাবেন আসলে সেখানে কি ঘটেছে। সময় পৌঁছেছি, সেটা হচ্ছে যে কোনো ধরনের চাঁদাবাজ, লুটপাটকারী, দুর্নীতিকারী যারা বিগত 15-16 বছরে দেশটাকে ধ্বংস করেছে, এরকম কেউ সেটা যদি কোনো সমন্বয়ক হয়, তাহলে আপনারা তাকে উৎখাত করবেন, তাকে কোনো ধরনের প্রশ্রয় দিবেন না। ভাই